This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 24 ঘন্টাও কাটেনি ফের আসানসোল জেলা আদালতে বোমাতঙ্ক আদালতে রাখা হচ্ছে বোমা বিস্ফোরণ হবে জেলা জজকে হুমকি মেল এই মুহূর্তের বড় খবর গতকাল আমরা দেখেছিলাম রাজ্যের একাধিক আদালত সেখানে বোমাতঙ্কের মেল গেছিল 24 ঘন্টা কাটেনি আসানসোলে আবার সেই একই মেল আদালতে রাখা হচ্ছে বোমা বিস্ফোরণ হবে জেলা জজকে হুমকি মেল চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর গতকাল আমরা দেখেছিলাম পুলিশ পৌঁছে গেছিল ডগ স্কোয়াড পৌঁছে গেছিল বম্ব স্কোয়াড পৌঁছে গেছিল 24 ঘন্টাও কাটেনি তার মধ্যে আবারও মেল একেবারে বোঝাই যাচ্ছে পরিকল্পনা করে পাঠানো হচ্ছে। দেখো আবার আজকে ফার্স্ট হাফে আবার একইভাবে জেলা জজের কাছে একটি মেল আসে সেই মেলে সেখানে বলা হয় দাবি করা হয় যে যেগুলো গতকাল যে আরডিএসগুলো প্ল্যান করা হয়েছিল সেগুলো আজকে নামাজের পর ফাটবে এই ধরনের একটি মেল আসে মেলটি ইংরেজিতে আসে কিন্তু তার হেডলাইন্সটি বাংলায় করা ছিল আউটলুক বলে কোনো একটা মেল থেকে সরাসরি জেলা জজের কাছে পাঠানো হয় এবং তারপরে আবার একইভাবে তৎপরতা বাড়ে একইভাবে ডগ স্কোয়াড আসে একইভাবে পুলিশ আসে তবে যেহেতু গতকাল তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি গতকালের মতো সেই আতঙ্ক হয়তো অতটা নেই কিন্তু যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু বলছেন বা তারা মনে করছেন যে স্বাভাবিক কাজকর্মকে আদালতের স্বাভাবিক কাজকর্মকে ব্যাঘাত ঘটানোর জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে এবং আমরা এখানে কিছু আইনজীবী আছে আমরা তাদের কাছে যাব এবং কথা বলার চেষ্টা করব যে তারা কি মনে করছেন এ বিষয়ে কি মনে হচ্ছে মানে বারবার এই মেল আসছে কি পিছনে কারা থাকতে পারে এবার পিছনে কারা থাকবে সেটা তো নিশ্চয়ই মানে প্রশাসন সেটাকে তদন্ত করে বার করবে যারাই করছে সেটা তারা যে কিছু একটা উদ্দেশ্য নিয়ে ব্যাপারটা হচ্ছে এবং সেটা নিয়ে তো কোনো রকম মানে সন্দেহ নেই আমাদের মধ্যে। এই যে মেল আসছে এখানে যে এসআইআর এর সঙ্গে বিচারকদের যে যোগ করা হয়েছে বা নিয়োগ করা হয়েছে সেই কাজকে ব্যাঘাত ঘটানোর জন্য কি এর পেছনে ষড়যন্ত্র হতে পারে এখন অনেক কিছুই এখন হতে পারে এখন কোনো কিছুই এখন মানে শিওর দিয়ে তো আমরা মানে বলতে পারবো না তবে যেটা হচ্ছে আমাদের জন্য মানে খুবই মানে খারাপ আমাদের তো মানে কাজ করা যাচ্ছে না আতঙ্কে রয়েছে প্রচন্ড। অনেক আইনজীবী আছেন যারা এই সাইবার সিকিউরিটি এই সংক্রান্ত বিভিন্ন মামলা অতীতে লড়েছেন আর কি তাদের একটু জিজ্ঞাসা করো না যে এরকম মেল আসছে পুলিশের কাছে কি এটা খুব চ্যালেঞ্জ খুব কষ্টকর কোথা থেকে মেল আসছে এটা ধরা আপনারা তো অনেক ধরনের মামলা লড়েন সেখানে সাইবার সিকিউরিটির মামলাও আপনাদের কাছে আসে তো পুলিশের কাছে কি খুব চ্যালেঞ্জ এই মেলকে আইডেন্টিফাই করা আইপি অ্যাড্রেস ধরলেই তো পাওয়া যায় 24 ঘন্টা আমি যেটা আমরা জেনেছি শুনেছি অবশ্য যে এই ধুমকিন বিলটা আসছে মানে সাউথ ইন্ডিয়া থেকে কেরালা এসব সাইড থেকে তামিলনাড়ু তো এটা আমরা কি জানি কিন্তু এবারে এখানেই তো আমাদের তো থেমে থাকলে হবে না এরপরে আচ্ছা আইনজীবীরা শুনেছেন এই ধরনের মেল আসছে দক্ষিণ ভারত থেকে সঙ্গে দেখো এই মুহূর্তে সিউড়ির দিকে নজর রাখতে হচ্ছে সিউড়ি আদালতে সেখানেও বোমাতঙ্ক সিউড়ি জেলা আদালতে সেখানেও বোমাতঙ্ক ইমেল হুমকি আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হিমাদ্রি চলে যাবো লাইভে হিমাদ্রির কাছে হিমাদ্রি। হ্যাঁ তো একেবারে সিউড়ি আদালতেও কিন্তু একইভাবে এই হুমকি মেল এসেছে যে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই কিন্তু বোম স্কোয়াডের টিম তারা কিন্তু এই আদালত চত্বরে রয়েছে একাধিক জায়গায় তারা সেই বোম স্কোয়াডের টিম তারা তল্লাশি চালাচ্ছে যে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা রয়েছে কিনা ডিএসপির নেতৃত্বে সেই তল্লাশি চালানো হচ্ছে এই মুহূর্তে কিন্তু ছবিটা দেখাবার চেষ্টা করবো এই যে আদালত চত্বর রয়েছে আদালতের যে ভেতর আদালতের ভেতর কিন্তু এই মুহূর্তে রয়েছে সেখানে আদালতের ভেতর সেই জায়গাগুলিতে বোম স্কোয়াডের টিম তারা তল্লাশি চালাচ্ছে ডিএসপি পদমর্যাদায় আধিকারিক রয়েছে পুলিশের একাধিক আধিকারিকরা রয়েছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যদি সত্যি আদালত চত্বরে কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে বা বোম থেকে থাকে সেটাকে খুঁজে বের করার জন্য কিন্তু একেবারে তৎপর রয়েছে শুধুমাত্র এই যে জায়গাটি সেখানটা নয় এই আদালত চত্বরের একাধিক জায়গা সমস্ত জায়গায় বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে আদালত চত্বরে অন্যান্য যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে সরাসরি একজন আইনজীবীর সাথে কথা বলবো তারা এই বিষয়টা কিভাবে দেখছেন তারা এই ঘটনায় আতঙ্কিত নাকি কি ভাবছেন সেই কথাটা বলছি আপনারা এই বিষয়টা থেকে আতঙ্কিত নাকি যথেষ্ট পরিমাণে আতঙ্কিত কিন্তু প্রশাসন তৎপর আমি বারবার বলছি যে সঙ্গে মেল পাওয়া মাত্র কি কিন্তু আমাদের সিউড়ি থানা যিনি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বম্বিং স্কোয়াড নিয়ে প্রতিটা বিল্ডিং এবং কোর্টের বাইরের এলাকাগুলিতে যথেষ্ট পরিমাণে তারা কিন্তু সার্চ করছেন কোথাও কিন্তু কিছু পাওয়া যায়নি। নিরাপত্তার বিষয়টা কি নিরাপত্তা কি আরও বাড়ানো দরকার আদালতে এই ধরনের হুমকি মেল চলে আসছে আমি বলবো
বাড়ানো দরকার, কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের কিন্তু এ ধরনের কোনো ঘটনা এখন অবধি ঘটেনি আদালত চত্বরে। তো যতটা আছে ততটা এনাফ, এর থেকে বাড়লে কিন্তু কোথাও ক্ষতি নেই আমাদের আর কি। আরও একজন আইনজীবী রয়েছেন, তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। বলছি, আপনার তো আইনজীবী, কতটা আতঙ্কিত এই বিষয়টা? হ্যাঁ, সত্যি আমরা আতঙ্কিত। যখন আমরা শুনলাম যে 12টার মধ্যে কোর্ট খালি করে দিন নামাজের পর, যখন শুনলাম আমরা সত্যি আতঙ্কিত। আমরা চাই, বোম স্কোয়াড অলরেডি ঢুকেছে, ওনারা দেখছেন কোনো জায়গায় কিছু আছে কি না। আমরা চাই নিরাপত্তাটা আরও একটু যাতে মজবুত হয়। আদালতে অনেকজন মানুষ আসেন পরিষেবার জন্য, আমাদের কাছেও আসেন। হিমাদ্রি, গতকাল একাধিক আদালত, আজকেও দেখছি সকাল থেকে। একটু আগে তোমার সঙ্গে কথা বলার আগে চন্দ্রশেখরের সঙ্গে কথা হলো, আইনজীবীদের জিজ্ঞাসা করো না যে কি মনে করছেন তারা, কেন হঠাৎ করে গতকাল থেকে এই ধরনের একটা প্রবণতা? অন্যান্য আদালতে ঘটেছে, আজকে এই ধরনের ঘটনা ঘটছে, হঠাৎ করে এইগুলো কেন ঘটছে? এসআইআর এর জন্য আদালতে যেমন বিচারকদের নিয়োগ করা হয়েছে, কোথাও কি ডিস্টার্ব করার চেষ্টা, বা কি জন্য, কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, সেটা আমরা তো সঠিক বলতে পারছি না, যেহেতু এসআইআর পর্ব চলছে। এখন আমাদের জাজদিকে নিয়োগ করা হয়েছে এসআইআর, এবং অন্যান্য স্টেটেরও জাজরা এসেছেন এই এসআইআর বিষয়টাকে দেখছেন। চাইবো আমাদের যাতে এইরকম ধরনের হতে পারে। সঙ্গে আসবো তোমার কাছে। গতকাল দিনভর একই ছবি উঠে এসেছিল রাজ্যের বিভিন্ন আদালত থেকে। একবার ছবিগুলো আপনাদেরকে দেখাই, গতকাল দিনভর কলকাতা হোক বা জেলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালত থেকে একই ছবি উঠে এসেছিল। সিটি সিভিল কোর্ট হতে পারে, বহরমপুর কোর্ট হতে পারে, একাধিক জায়গা থেকে এই ছবি উঠে এসেছিল। আপনাদেরকে গতকালের ছবি একবার দেখাবো, পাশাপাশি আজকের ছবিও দেখাচ্ছি। একটু আগে দেখাচ্ছিলাম আসানসোল, তারপর দেখালাম সিউড়ি, আর এই ছবি গতকালের ছবি সিটি সিভিল কোর্ট। গতকাল সকালে এই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। শুধু কলকাতায় নয়, জেলাতেও একই ছবি। বহরমপুর আদালত, আসানসোল আদালত, চুচুড়া আদালত, কাঁথি আদালত, দুর্গাপুর আদালত। গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় এই একই ছবি উঠে এসেছিল। আরো 4টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সিটি সিভিল কোর্ট, ডগ স্কোয়াড পৌঁছে গেছিল সকাল সকাল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বম স্কোয়াড পৌঁছে গেছিল। বহরমপুর আদালত, গতকালের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পাশাপাশি আমরা দেখাচ্ছি আসানসোল আদালতের গতকালের ছবি। আজকের ছবি দেখালাম একটু আগে, চন্দ্রশেখর লাইভে দেখিয়েছিল। আর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এটা গতকালের ছবি, চুচুড়া আদালত। গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আশিক ইনসান আমাদের সহকর্মী তুলে ধরেছিল এই ছবি আপনাদের সামনে। এই 4টে ছিল গতকালের ছবি। এবার আজকের ছবি আপনাদেরকে দেখাবো। আজকেও সকাল থেকে কার্যত একই ছবি, আসানসোল আদালত হোক বা সিউড়ি আদালত, একই ছবি। ইতিমধ্যেই সেখানে বম স্কোয়াড পৌঁছে গেছে, ডগ স্কোয়াড পৌঁছে গেছে। আদালতের যে কাজকর্ম কিছুটা হলেও অন্তত বিঘ্ন ঘটতে পারে এমনটা অনুমান করা হচ্ছে, কারণ যারা ওখানে আইনজীবী রয়েছেন বা যারা সেখানে আসেন বিভিন্ন কাজে, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনাদেরকে এই দুটো ছবি দেখাচ্ছি। এই দুটো ছবি আজকের ছবি, আসানসোল আদালতের ছবি এবং সিউড়ি আদালতের ছবি। দেখুন, ডগ স্কোয়াড পৌঁছে গেছে, বম স্কোয়াড পৌঁছে গেছে, তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। গতকাল থেকে এই প্রবণতা আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে। তাৎপর্যপূর্ণভাবে তার কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের কথা শুনে কলকাতা হাইকোর্ট 250 জন জুডিশিয়াল অফিসার নিয়োগ করেছে এসআইআর সংক্রান্ত কাজের জন্য। তারপর থেকে আমরা দেখলাম গতকাল গোটা রাজ্য জুড়ে বিভিন্ন আদালতে হুমকি ইমেল, এবং আজকেও এখনো পর্যন্ত দুটো ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। কার্যত একই সময় একই ধরনের ইমেল করা হয়েছে এই দুটি আদালতেও। একটি সিউড়ি, আপনাদেরকে ছবি দেখাচ্ছি, আরেকটি আসানসোল। দুদিন ধরে হুমকি ইমেল। এসআইআর এর কাজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিচারকরা। গতকালই বিচারকদের সব রকম নিরাপত্তার আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব এবং ডিজিপি। আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকবে। দেখুন, রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্য সচিব, তারা আশ্বস্ত করছেন, তারা বলছেন যে এর যথাযথ তদন্ত হবে। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই বোমাতঙ্কের হুমকিতে এনআইএ তদন্ত করতে হবে। গতকাল ঠিক কি বলেছেন সিও দপ্তর থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী? এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত, এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে
এই বিষয়ে এনআইএকে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। যখন ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে চলেছে এবং তাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করেছেন, জুডিশিয়ারির অফিসাররা যখন কাজ শুরু করতে চাইছেন, তাদের কাজ শুরু করার যাবতীয় দেরির আয়োজনও তো কমিশন করে রেখেছে। আর তারপরে বিভিন্ন কোর্টে বোমাতঙ্কের এসব ছড়িয়ে কারা করছে তো মানুষ অনুমান করবেন।